একই খবর জানতে এবারে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের স্মৃতিস্তম্ভে মানুষের ঢল কেমন দেখছেন এবং আজ মহান বিজয় দিবস, এই বিজয় দিবসকে ঘিরে আরো কি কি আনুষ্ঠানিকতা আছে জানাবেন। যে চট্টগ্রামের যে স্মৃতিসৌধ অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে, জেলা প্রশাসকের নেতৃত্বে নির্মাণ করা হয়েছে। এই স্মৃতিসৌধে কিন্তু আমরা দেখছি বিজয়ের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য ঢল নেমেছে। দেখতে পাচ্ছেন যে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপরে বিভাগীয় কমিশনার একে একে করে জেলা প্রশাসক থেকে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একই সাথে যে সরকারি যে কর্মকর্তারা আছেন, উচ্চপদস্থ কর্মকর্তারা এসেছেন, তাদেরও কিন্তু আমরা দেখছি তাদের ঢল নেমেছে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখছি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য ছুটে এসেছেন উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন। তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আজকের এই দিনে কেমন বাংলাদেশ আপনারা চাচ্ছেন? আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা লাখো শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সাথে সাথে 24শে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি। আজকে আমাদের শপথ হবে আমরা একটা ক্ষুধা দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত, সুন্দর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করছি। আমরা এইটা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। বুঝতে পেরেছেন যে এখানে সবারই একটি প্রত্যাশা আমরা দেখছি, বৈষম্য মুক্ত বাংলাদেশ তারা চাচ্ছে। তো যেহেতু নতুন বাংলাদেশের কথা বলছে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে ছাত্ররা, তো সেইভাবে কিন্তু এগোচ্ছে বাংলাদেশ। তবে এবার যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন সবারই প্রত্যাশা যে নতুন বাংলাদেশে যেন বৈষম্য না থাকুক, বৈষম্যহীনভাবে কিন্তু সবাই যেন সুন্দরভাবে বাংলাদেশ করতে পারে, সেই প্রত্যাশা তারা করছেন। এখানে যারা এসেছেন তাদের আমরা দেখছি একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে, এমনকি চারস্তরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আমরা দেখছি, চারস্তরের নিরাপত্তা। তো এখানে চারস্তরের নিরাপত্তা থাকার কারণে বিভিন্ন বয়সের মানুষ তারা ছুটে এসছেন। তবে পুরো দিনের জন্য কিন্তু একেবারে এই স্মৃতিসৌধে উন্মুক্ত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসকের পক্ষ থেকে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে আছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা দেখছি বিভিন্ন অনুষ্ঠান রয়েছে বিজয় দিবসের। তবে প্রথম প্রহরে ফুল দেওয়ার মধ্য দিয়ে সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনাকে ধন্যবাদ, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বগুড়াতে বিজয় দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মুক্তির ফুলবাড়িতে মানুষের ঢল নামে। বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় এই মুক্তির ফুলবাড়ি, যেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে এবং সকালে শুরুতে এখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, তারপরে পুলিশ সুপার জেদান মুসা এবং এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, বগুড়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের প্রাণদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা এখানে দেখেছি যে মানুষের ঢল নেমেছিল, সাধারণ মানুষের ঢল নেমেছে আজকে এই মুক্তির ফুলবাড়িতে। মাঝে কিছু সময় কুয়াশাজনিত কারণে কিছু সময় লোকজন আসা কম ছিল, এরপরে আবার কিন্তু আসছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তারা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, অ্যাডাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এই মুক্তির ফুলবাড়িতে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়। জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য আসছেন তারা, আমরা দেখলাম। বগুড়ার আজকের এই মুক্তির ফুলবাড়িতে ফুলের শ্রদ্ধা নিবেদনের পরে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সকাল 10টায় এখানে
একটি মেলার উদ্বোধন আছে, বিজয় মেলার উদ্বোধন আছে। এরপরে 11টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে এবং বিভিন্ন স্থানেই কর্মসূচি রয়েছে। জেলা বিএনপির উদ্যোগে একটি কর্মসূচি রয়েছে, সকাল 11টায় বিজয় র্যালি করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সুবিধাজনক সময়ে বিভিন্ন স্থানে জেলখানা, হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন করা হবে। আপনাকে জানিয়ে রেখি যে 31 বার্তবোধনের মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়েছে বগুড়ায় এবং এরপরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে সূর্যোদয়ের সাথে সাথে। সকল আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, 9টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছে বগুড়া সার্কিট হাউসে। এরপরে সকাল 10টায় বিজয় মেলা উদ্বোধন হবে। চারুকারু স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের উদ্বোধনে দিনব্যাপী এই মেলা হবে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে। শহীদ মুক্তিযোদ্ধাদের বিধি আত্মার মাগফিরাত কামনায় মুক্তিযুদ্ধ এবং যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি ও সমৃদ্ধ কামনায় উপাসনালয়ে বিশেষ মোনাজাত হবে। সকাল 11টায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। সেখানে জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা সহ বিভিন্ন শ্রেণী সংগঠনের প্রতিষ্ঠান নেতৃবৃন্দ থাকবেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ নেতৃত্বে এখানে নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা দেন। এরপরে কিন্তু সকাল 11টায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি রয়েছে। আজকে মহান বিজয় দিবসে দিনব্যাপী বিজয় উৎসব পালন করছেন বগুড়ার মানুষ। আমরা বিভিন্ন জনের সাথেই কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, সুখী সমৃদ্ধ বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, যেখানে সবাই তাদের মত প্রকাশ করতে পারবে, যেখানে তারা সকলে মিলে কথা বলতে পারবে, তাদের কথা তাদেরকে কেউ বাধা দেবে না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখানে ফুলের শ্রদ্ধা নিবেদনের জন্য আসা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো ফুলের শ্রদ্ধা জানানোর জন্য এই মুক্তির ফুলবাড়িতে আসছে এবং এরপরে কিন্তু তারা আলোচনা সভা করবে। বগুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা, শ্রদ্ধাঞ্জলি, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। বগুড়ার মুক্তির ফুলবাড়িতে আজকের বগুড়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন তারা আজকে শ্রদ্ধা নিবেদন করছেন 71-এর বীর শহীদদের প্রতি এবং এর মধ্যে দিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তারা প্রত্যাশা করছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে আসা একজনের সাথে যে আসলে কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন। যে বাংলাদেশে আমরা সবাই মিলে একসাথে বসবাস করতে পারবো এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে গড়ে তুলতে পারবো, আমরা সেই ধরনের বাংলাদেশে আশা করি। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি, কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? আমি চাই বাংলাদেশ একটা সংস্কৃতি মনা দেশ, বাংলাদেশ আরো সুন্দর এবং স্বাধীনভাবে এই দেশটা যেন আমাদের সামনে একটা প্রত্যাশা করছি যে আমাদের দেশ যেন স্বাধীন থাকে, আমরা যেন সবাই শান্তিপূর্ণভাবে দেশে উপভোগ করতে পারি। সকল উৎসব, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ সবকিছু যেন আমাদের স্বতঃস্ফূর্তভাবে হয়। ধন্যবাদ। আমরা দেখেছি যে জেলা বিএনপির সাথে মহিলা দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমরা জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, মহিলা কলেজের সাবেক ভিপি নিহার সুলতানা তিথির সাথে একটু কথা বলবো। কেমন বাংলাদেশ আসলে প্রত্যাশা করছেন?